আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনি দয়ার নবী আপনি মায়ার নবী একটু যদি আমাকে উপকার করতেন তাহলে আমার খুব ভালো হতো তখন আমার দয়ার রাসূল বললেন কি করতে হবে সেই হরিণী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম আমার দয়ার রাসূল কি করলেন পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এই কথা শোনার পর আমার দয়ার রাসূল সেই হরিণটাকে ছেড়ে দিলেন হরিণ চলে যাওয়ার পর সেই হরিণের শিকারী যে হরিণটাকে শিকার করেছিল সেই হরিণের শিকারী পৌঁছে গেল আর জিজ্ঞাসা করছে আমার হরিণটা কোথায় গেল আমার দয়ার রাসূল বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আমি ছেড়ে দিয়েছি আবার ফিরে আসবে তখন সেই হরিণের শিকারী বলছে এটা কখনো সম্ভব হরিণ আবার ফিরে আসবে আমার দয়ার রাসূল বললেন হ্যাঁ ফিরে আসবে যদি না বিশ্বাস হয় তাহলে তুমি আমাকে জামিন ডাকতে পারেন জামিন ডাকতে পারো তখন কি বলছে হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার
আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণ তার বাচ্চাগুলোকে যখন দুধ পান করিয়ে আবার ফিরে আসলো যেখানে আমার দয়ার রাসূল মায়ার রাসূল জামিন আছেন, সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করছে কে তুমি? তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে, দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, একই সেই আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ধন্যবাদ। আর একটু থেকে যেতে হবে আপনাদের। বড় মিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে এ গান শোনাবো। চলে যাবেন না। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। একগোছা চাবি পাওয়া গেছে, যেন একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম বন্ধু আমার চললাম। একগোছা চাবি পাওয়া গেছে, গানটা শুনতে পেয়েছে? একগোছা চাবি পাওয়া গেছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি তাই তোমার কিরণ পৌঁছাবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। মোটর বাইকের চাবি প্রমাণ দিয়ে নিয়ে যাবে না। হোজাইফা তোমরা ঠিক করে নাও না, তোমরা আমাদের তো না না, উই হ্যাভ নো অবজেকশন। কোনো ইমরান আজহার একটা করে গাক, তারপরে তোমরা দুজন গাইবে আর ফিরতে হবে সকলকে। কাল আবার সকাল 10টা থেকে পাক মাহফিল, ওয়াজের মাহফিল, সেখানে আসতে হবে। বঙ্গের খ্যাতনামা আমাদের পবিত্র ফুরফুরা দরবার শরীফ মুসলিম জীবনের ভারতবর্ষের অন্তত দ্বিতীয় তীর্থভূমি তো বটেই, তাই তো কালাম ভাই? সে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীরজাদারা তশরিফ আনবেন এবং বঙ্গের খ্যাতনামা ওয়াইজিনরা বক্তারা আসবেন। সুতরাং আপনাদের আগামীকাল বেলা 10টা থেকে রাতের দরকারি সময় পর্যন্ত হবে। কাল যখন এগুলো দরকারি, বাড়িতে বন্ধ থাকবে রান্নাবান্না, কালকে বাড়িতে হবে না তরকারি, ঠিক আছে? কাল এই মেহফিলে হবে দুপুরের খাওয়া। হৃদয় দিয়ে সকাল 10টার মধ্যে আপনাদের চাওয়া যেন ঠিক সময়ে যায় পাওয়া, যেন আপনাদের পুজো করতে না হয় ধাওয়া। আর এখন চলুক আমাদের শিল্পীদের গজল গাওয়া। তো শুনছিলেন কালামদার খণ্ড থেকে খুব সুন্দর ফরমাইশি মোতাবেক কিছু গজল। তো এখন আপনাদের সম্মুখে আমি ফরমাইশি মোতাবেক এটি গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। সেই সম্পর্কে একটি ফরমাইশি মোতাবেক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। এলো বিদায় বেলা আর করিস না হেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা খেলায় চলে যায়, সময়টা খেলায় চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা।
থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় এই মৃত্যু থেকে আমরা যদি সারা জীবন তপস্যা করি এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন মৃত্যু কাউকে ছাড়ে না জেনেও করিস কেন বাহানা জেনেও করিস কেন বাহানা সব কিছু রহিবে পড়িয়া কবর হবে তোর ঠিকানা কবর হবে তোর ঠিকানা ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন একা তোকে যেতে হবে ছেড়ে এই মায়া সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় এলো বিদায় বেলা আর করিস না খেলা এলো বিদায় বেলা আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় আর আমরা দুনিয়ার নেশায় পড়ে দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা চিন্তা করি না আমাদের মৃত্যু হবে এই কথা আমরা চিন্তা করি না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কিসের মোহে পড়িয়া খোদাকে গেছো তুমি ভুলিয়া খোদাকে গেছো তুমি ভুলিয়া রঙিনে দুনিয়ায় মাতিয়া রঙিনে দুনিয়ায় মাতিয়া নামাজ রোজা ছাড়িয়া নামাজ রোজা ছাড়িয়া একদিন ঘুরতে হবে লাশ রাখবে বুকে কাঁচা বাঁশ একদিন ঘুরতে হবে লাশ রাখবে বুকে কাঁচা বাঁশ দেখ না ভেবে সেদিনকে তোর কি হবে উপায় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় এলো বিদায় বেলা আর করিস না খেলা এলো বিদায় বেলা আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন আজকে মসজিদের মাইকে 5 ওয়াক্তের আজানে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহর ঘরে এসো আমরা সেই দাওয়াতকে ইনকার করে চলে যাই কিন্তু একদিন ওই মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা করা হবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ওনার জানাজা হবে জোহর বাদ আসর বাদ একদিন তোমার নামটা ওই মসজিদের মাইকে ওই ঘোষণা করা হবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তোর কাফনে থাকিবে সোনামো প্রিয়জন জানাই পেরে কত দুঃখ প্রিয়জন জানাই পেরে কত দুঃখ মসজিদে মাইকে হাকিবে মসজিদে মাইকে হাকিবে নিথর দেহ নীরব হয়ে থাকিবে নিথর দেহ নীরব হয়ে থাকিবে পড়বে সবাই জানাজা উঠবে কাঁধে কাটিয়া পড়বে সবাই জানাজা উঠবে কাঁধে কাটিয়া শেষ দিনের কথা ভাবো থাকিতে সময় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় এলো বিদায় বেলা আর করিস না খেলা এলো বিদায় বেলা আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় শোনালাম শিক্ষামূলক আছে তো এখন আপনাদের সম্মুখে
আমরা এমনি ইমরানের গজল পরিবেশনা শুনে নেব এবং আপনাদের আজকে যে অল আউট সুযোগ আছে আগামীকাল সেই সুযোগটা থাকবে না। যেখানটাতে আপনারা রক্ত দিয়েছেন সোনাখালী বাজার জামে মসজিদের সামনে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভিতরে পর্দা নসিনা হয়ে কালকে বেলা 10টা থেকে রাতের দরকারি সময় পর্যন্ত আপনাদের ভাত